হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টিউটোরিয়ালটি নিটিংয়ের দুইটা স্টিচের উপর। একটা হচ্ছে নিট টু টুগেদার এবং অন্যটি হচ্ছে এসএসকে অর্থাৎ স্লিপ স্লিপ নিট। আজকের ভিডিওতে আমি কন্টিনেন্টাল অথবা পিকিং মেথড ব্যবহার করব। প্রথমে আমি নিট টু টুগেদার স্টিচ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। নিট টু টুগেদারের অর্থ হচ্ছে দুইটা স্টিচকে একত্রে নিট করা। আমি আমার ডান সাইডের নিডেলকে দুইটা স্টিচের মধ্য দিয়ে ইনসার্ট করে আমার যেই ইয়ার্ন বলের সাথে সুতাটা আছে সেটার সাহায্যে একটা ইয়ার্ন ওভার করব এবং আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেই ইয়ার্নটা ধরে রাখলাম এবং এই দুইটা স্টিচের মধ্য দিয়ে নিচ থেকে পার করে আনলাম। অর্থাৎ আমরা সাধারণত যেভাবে নিট করে থাকি একই রকমভাবে নিট করেছি, কিন্তু দুইটা স্টিচকে একত্রে নিট করেছি। এবার প্যাটার্ন ফলো করে আমি কাজগুলো করে নেব। এ পর্যায়ে আমরা একটা এসএসকে স্টিচ পেয়েছি এবং সেটা করার জন্য আমি আমার রাইট সাইডের যে নিডলটা আছে সেটা দিয়ে দুইটা ঘর তুলে নেব। এই প্রথম দুইটা ঘর, 1 2। এবার আমি মাত্র যে দুটো স্টিচ তুলে নিলাম লেফট নিডলকে সে দুটো স্টিচের ভেতরে ইনসার্ট করব এবং লেফট নিডলটা উপরে থাকবে। এবার আমি ইয়ার্ন ওভার করে নিচ্ছি। ইয়ার্ন ওভার করে একইভাবে রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি সুতাটা ধরে আস্তে এই দুটো স্টিচের নিচ দিয়ে পার করে নিয়ে এসেছি। হয়ে গেল আমাদের এসএসকে স্টিচ। নিট টু টুগেদার এবং এসএসকে স্টিচের পার্থক্য হলো নিট টু টুগেদার দিয়ে আমরা রাইট লিনিং একটা স্টিচ বের করতে পারি, অর্থাৎ এটা ডান দিকে কাত হয়ে থাকবে। আর আমরা লেফট লিনিং স্টিচের জন্য এসএসকে ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা বাঁ দিকে কাত হয়ে থাকে। আপনারা আমার কাজটা একটু ফলো করলে বুঝতে পারবেন। দেখেন, এই ডান পাশের যে স্টিচটা আছে এটা রাইট লিনিং নিট টু টুগেদার এবং বাম পাশেরটা লেফট লিনিং এসএসকে। ডার্ক কালার ইয়ার্নের জন্য আমি দুঃখিত। আসলে আমি কাজটা করতে করতেই আমার মনে হলো আপনাদের আমি একটু দেখাই। আমরা এ ধরনের পাতা টাইপ কিংবা গম্বুজাকৃতির কোনো স্টিচের ক্ষেত্রে এরকম লেফট এবং রাইট লিনিং স্টিচ ব্যবহার করে থাকি। আমার টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।